গ্রামের নাম ছিল নীরবপুর। এই গ্রামে কেউ বেশি কথা বলতো না, কারণ এখানে কষ্ট কথা বললে আরও ভারী হয়ে যেত। এই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম দিহান। দিহান সাধারণ ছেলে ছিল না, তার শরীর ছিল দুর্বল, হাত দুটো ছিল চিকন, চোখে ছিল গভীর ক্লান্তি, কিন্তু তার ভেতরে ছিল একটা অদ্ভুত শক্তি। দিহানের বাবা অনেক আগেই মারা গিয়েছিল। মা কাজ করত অন্যের বাড়িতে। দিন শেষে মা যখন ফিরত, হাত কাঁপত ক্লান্তিতে। দিহান চুপচাপ দেখত, কিছু বলত না, কারণ সে জানত কথা বললে মায়ের কষ্ট কমবে না। একদিন স্কুল থেকে ফিরে দিহান দেখল মা অসুস্থ হয়ে মাটিতে বসে আছে। সেদিন দিহানের ভেতরে কিছু ভেঙে গেল। সেই রাতে দিহান আকাশের দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, শরীরের না হলে মনের শক্তি দাও। হঠাৎ ঝড় উঠল, আকাশ কেঁপে উঠল। এক বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো, শক্তি মানে পেশি নয়, শক্তি মানে সাহস। সেই রাতের পর দিহান বদলে যেতে লাগল। দিহান পড়াশোনায় মন দিল, ভয়কে জয় করা শিখল, অন্যায় দেখলে চুপ থাকত না। গ্রামের ছেলেরা যখন কাউকে মারত, দিহান সামনে দাঁড়াত। সে বলত, একজন দুর্বলকে হারানো শক্তি নয়। ধীরে ধীরে লোকেরা তাকে ডাকতে শুরু করল শক্তিমান দিহান। একদিন গ্রামে এলো এক নিষ্ঠুর জমিদার। সে গরিবদের জমি দখল করত, কেউ কথা বলত না। কিন্তু সেদিন দিহান দাঁড়িয়ে গেল। সে চিৎকার করে বলল, এই গ্রাম চুপ থাকবে না। লোকেরা ভয় পেল, কিন্তু দিহান ভয় পেল না। শেষ পর্যন্ত গ্রামের সবাই এক হল। জমিদার হার মানল। সেদিন দিহান বুঝেছিল, শক্তিমান হওয়া মানে একলা লড়াই করা নয়, শক্তিমান হওয়া মানে অন্যদের শক্তি জাগানো। আজও নীরবপুর গ্রামে আগুন জ্বলে রাতে, কারণ শক্তিমান দিহানের গল্প মানুষকে সাহস দেয়। যে ছেলেটা দুর্বল ছিল, সেই একদিন অন্যদের শক্তি হয়ে উঠেছিল। এই গ্রামে মানুষ হাসত কম, কথা বলতো আরও কম, কারণ এই গ্রামে কষ্টের শব্দ সবচেয়ে বেশি শোনা যেত। এই নীরবপুর গ্রামেই একটি ছেলে জন্মেছিল, তার নাম দিহান। দিহান অন্য বাচ্চাদের মতো ছিল না। সে দৌড়াতে পারত না বেশি, দু হাত কাঁপত, শ্বাস নিতে কষ্ট হতো। গ্রামের ছেলেরা তাকে নিয়ে হাসত, এই দেখো, দুর্বল দিহান এসেছে। দিহান চুপ করে থাকত, কারণ সে জানত প্রতিবাদ করার শক্তি তার শরীরে নেই। কিন্তু তার চোখে একটা আগুন ছিল। দিহানের বাবা মারা গিয়েছিল দিহানের খুব ছোট বয়সে। মা রোজ অন্যের বাড়িতে কাজ করত। দিন শেষে মা যখন বাড়ি ফিরত, তার হাত কাঁপত। দিহান মায়ের পা টিপে দিত। মায়ের চোখে জল দেখলে সে মুখ ফিরিয়ে নিত, কারণ ছেলের চোখে জল দেখলে মায়ের কষ্ট দ্বিগুণ হতো। একদিন সন্ধ্যায় দিহান স্কুল থেকে ফিরে দেখে মা মাটিতে বসে আছে, শ্বাস নিতে পারছে না। চারপাশে কেউ নেই, গ্রাম নীরব। দিহান কাঁপা গলায় ডাকল, মা, মা। সেদিন প্রথমবার দিহান নিজেকে অসহায় মনে করল। সেই রাতে দিহান ঘুমাতে পারেনি। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি কি সবসময় দুর্বলই থাকব? হঠাৎ বাতাস বইতে শুরু করল। গ্রামের প্রাচীন বটগাছের নিচ থেকে এক বৃদ্ধ বেরিয়ে এলো। বৃদ্ধ বলল, শক্তি শরীরে থাকে না দিহান, শক্তি থাকে সিদ্ধান্তে। সেই দিন থেকে দিহান বদলাতে শুরু করল। সে শরীর দিয়ে না পারলেও মন দিয়ে লড়াই শিখল। সে বই পড়ল, সে প্রশ্ন করতে শিখল, সে ভয়কে চিনতে শিখল। গ্রামের কেউ তাকে মারলে সে মার ফেরত দিত না। সে চোখে চোখ রেখে বলতো, একদিন আমি ফিরব। দুর্বলই রইল, কিন্তু কণ্ঠ শক্ত হল।
গ্রামের অন্য বাচ্চারা যখন অন্যায় করত দিহান সামনে দাঁড়াত। সে বলতো, ভয় পেলে তুমি হারবে, চুপ থাকলেও তুমি হারবে। ধীরে ধীরে গ্রামের মানুষ তার কথা শুনতে লাগল। বড় বিপদ। একদিন গ্রামে এলো এক নিষ্ঠুর জমিদার। সে গরিবদের জমি কাটতে লাগল, মারধর করল। গ্রামের মানুষ ভয় পেল, চুপ করে রইল। কিন্তু দিহান চুপ করল না। দিহানের প্রতিবাদ। দিহান জমিদারের সামনে দাঁড়িয়ে বলল, এই গ্রাম কারো একার না। লোকেরা কাঁপছিল, দিহানের গলা কাঁপছিল, কিন্তু সে থামেনি। সে বলল, আজ আমি কথা বলছি, কাল তোমরাও বলবে। সাহস ছড়িয়ে পড়ল। একজন এগিয়ে এলো, তারপর আরেকজন। গ্রামের সবাই একসাথে দাঁড়িয়ে গেল। জমিদার পিছিয়ে গেল, কারণ সে বুঝেছিল ভয় ভেঙে গেছে। নতুন সকাল। সেই দিন নীরবপুর গ্রামে সূর্য অন্যভাবে উঠেছিল। মানুষ হাসছিল, কথা বলছিল, আর দিহান চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ সে জানত এই জয় তার একার না। দিহান কখনো শক্তিশালী শরীর পায়নি, কিন্তু সে হয়ে উঠেছিল মানুষের সাহস। আজও নীরবপুর গ্রামে আগুন জ্বলে রাতে, কারণ শক্তিমান দিহানের গল্প মানুষকে সাহস দেয়। যে ছেলেটা দুর্বল ছিল, সেই একদিন অন্যদের শক্তি হয়ে উঠেছিল।